দিকে ফরিয়াদ করে বললেন, আয় আল্লাহ তাআলা, আমাকে যারা কষ্ট দিয়েছে, আমাকে যারা দুঃখ দিয়েছে, আমার প্রতি যারা জুলুম করেছে, আল্লাহ আমি ওই সমস্ত ভাই বন্ধু শত্রুদেরকে আমি সাহাবী আজকে ক্ষমা করে দিলাম। আল্লাহ মেহেরবানি করে আমার এই ক্ষমার সদকাটা আপনার দরবারে কবুল। রাহমাতাল লিল আলামিন নবীজি এক রাতের মধ্যে সাহাবীদেরকে আলোচনা করলেন, সাহাবীরা রে, তোমরা রাতের মধ্যে যার যেভাবে সামর্থ্য আছে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করবে। কি করবে? আল্লাহর রাস্তায় দান করবে, সদকা করবে। এমন একজন গরীব সাহাবী ছিল, ওই সাহাবীর দান করার মতো কোনো অ্যাবিলিটি ছিল না, এমন কোন দান ছিল না যে তিনি আল্লাহর রাস্তায় দান করবে। তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলার কাছে সিজদায় অবনীত হয়ে গেলেন। সিজদা অবনীত হওয়ার পর আল্লাহ তাআলার কাছে ডাকলেন, আল্লাহ আমাকে তো এমন কোন ধন সম্পত্তি দেন নাই যে ধন সম্পত্তিগুলো আমি আপনার রাস্তায় ব্যয় করব। আয় আল্লাহ তাআলা, আমি তো তেমন কোন দান আপনার রাস্তায় করতে পারতেছি না গো মাওলা, কিন্তু আপনার কাছে একটা ফরিয়াদ করে গো মাওলা, আমি এমন একটা জিনিস এখন আপনার রাস্তায় দান করব, পৃথিবীর কোন মানুষ এই সদকা কখনো করে নাই। আয় আল্লাহ তাআলা, আমি এমন এক জিনিস আপনার রাস্তায় দান করব। কি সেই জিনিস? আল্লাহর দিকে ফরিয়াদ করে বললেন, আয় আল্লাহ তাআলা, আমাকে যারা কষ্ট দিয়েছে, আমাকে যারা দুঃখ দিয়েছে, আমার প্রতি যারা জুলুম করেছে, আল্লাহ আমি ওই সমস্ত ভাই বন্ধু শত্রুদেরকে আমি সাহাবী আজকে ক্ষমা করে দিলাম। আল্লাহ মেহেরবানি করে আমার এই ক্ষমার সদকাটা আপনার দরবারে কবুল করে নেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমি টাকা পয়সা ধন সম্পত্তি আপনার রাস্তায় ব্যয় করতে পারি নাই, কিন্তু মানুষ যখন আমাকে ব্যথা দেয়, আমি এই ব্যথাটার মনের মধ্যে পুষে রাখলাম না গো মাওলা, আমি এই ক্ষমাটা আপনার রাস্তায় সদকা করে দিলাম গো মাওলা, মেহেরবানি করে আমার এই সদকাটা আপনার দরবারে কবুল করে নেন। ফজরের সময় নবীজি নামাজ আদায় করার পরে সমস্ত সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, আজকে রাতের মধ্যে কারা কারা আল্লাহর রাস্তায় দান করেছো হাতটা তোলো দেখি। কোন সাহাবী হাত তোলে নাই, কেননা কেউ দান করতে পারে না ওই রাতের মধ্যে। হঠাৎ করে নবীজি বলতেন, সাহাবীরা রে, তোমরা টাকা পয়সা নয়, তোমরা কোন সাহাবী আল্লাহর রাস্তায় নিজের সম্মান ইজ্জত গুলাকে তোমরা আল্লাহর রাস্তায় সদকা করে দিয়েছো? হঠাৎ করে ওই সাহাবী হাত তুললেন, আয় আল্লাহর নবীজি, আমি তো আমার ইজ্জত এবং সম্মান গুলোকে আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছি। নবীজি বলেন, সাহাবী, আল্লাহর রাস্তায় ওই দানটা এমন ভাবে কবুল হয়েছে, আল্লাহর এমন ভাবে পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা তোমার এই ক্ষমার দানটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। টাকা দান করছে, পয়সা দান করছে, ধন সম্পত্তি দান করছে, তো তার ছিলই না, দান করবে ছিলই না কিছু, কিন্তু তাহাজ্জুদের সময় উঠে বলল, আল্লাহ আমার প্রতি যারা অত্যাচার করলো, আমাকে যারা মারলো, আমাকে যারা নির্যাতন করলো, আল্লাহ তাদের প্রতি আমার কোনো প্রতিশোধ নেওয়ার ইচ্ছা নাই, আল্লাহ তাদের প্রতি আমার কোনো ক্ষোভ নাই, আল্লাহ আমি শুধুমাত্র তাদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহ এই ক্ষমার সদকাটা আপনার দরবারে কবুল করে নেন আপনি। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীজিকে জানিয়ে দিয়েছেন, ও নবী, আপনার ওই উম্মতকে, আপনার ওই সাহাবীকে বলেন, তার এই দানটা আমি আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গিয়েছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মানুষদেরকে ক্ষমা করা যে এমন এক সওয়াবের কাজ, এমন এক সওয়াবের কাজ। নবীজি বলতেছেন, হাদিস শরীফের মধ্যে নবীজি বলেছেন যে যে ব্যক্তি নিজের ক্রোধকে কার্য পরিচালনা করার তার ক্ষমতা রাখার পরেও সে সেটা করে নাই, না করার কারণে আল্লাহ তাআলা হাসরের ময়দানে যেদিন সমস্ত মানুষদেরকে একত্রিত করবেন, একত্রিত করার পরে আল্লাহ তাআলা ওই বান্দাকে ডাক দেবেন, বান্দা তুমি সামনে আসো। বান্দা যখন সামনে আসবে তখন বলবে, জান্নাতি হুরদের মধ্যে যেই হুরটা তোমার পছন্দ হবে, আমি আল্লাহ তাআলা ওই হুরগুলোকে পছন্দ করার মতো তোমাকে এই অধিকার আমি আল্লাহ তাআলা দিয়ে দিলাম। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই দিন আল্লাহ তাআলা এই গুণটার কারণে আপনাকে এমন ইজ্জত, এমন সম্মান দিবেন, শুধু তাই নয়, যারা মানুষদেরকে ক্ষমা করতে পারে, নবীজির হাদিস, যারা মানুষদেরকে ক্ষমা করতে পারে,
যারা মানুষের উপরে সহনশীল হতে পারে। নবীজি বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তাদের ইজ্জত, সম্মান, মর্যাদাকে আল্লাহ তাআলা বুলন্দ এবং বাড়িয়ে দেন। জবানটা খুলে বলেন না বাবা আল্লাহু আকবার।